আধার নামলেই মাটি মাফিয়াদের দাপট বৃদ্ধি পায় উত্তর চব্বিশ পরগনার হারোয়ার নজরনগর এলাকায়। অভিযোগ, পুলিশের মদতেই ভোররাত পর্যন্ত চলে মাটির গাড়ির চলাচল। মাটির গাড়ির দৌড়াতে দফা রফা হচ্ছে রাস্তার। প্রায় দিনই মাটির গাড়ির ধাক্কায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। লোক মানুষজন এই যে ড্রেন মেরেন ভেঙে সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। ড্রেন ভেঙেছে কি করে? ওই মাটির গাড়ি এখানে ছিল, ঘুমিয়ে পড়েছিল। প্রায় দিনই কি দুর্ঘটনা ঘটছে? আপনারা কি গাড়িকে অবরোধ করে দিয়েছিলেন? আপনারা কি গাড়ি এখন রাস্তা অবরোধ করে দিয়েছিলেন? রাত ৯টা বাজলেই গ্রামীণ রাস্তা দিয়ে ভারী ভারী মাটি ভর্তি ডাম্পারে যাতায়াত শুরু হয় বলে অভিযোগ। একাধিকবার অভিযোগ করার পরও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার মানুষ। রাত 9টা থেকে তারপরে কি চাইছেন আপনারা? মাটি ভর্তি ডাম্পার কখনো হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে স্থানীয়দের বাড়িতে, আবার কখনো সজোরে ধাক্কা মারছে গাছে। দিনের পর দিন চলতে থাকা ঘটনার প্রতিবাদে নজরনগর এলাকায় হারোয়া রাধানগর রোডের ওপর মাটি ভর্তি ডাম্পার আটকে বিক্ষোভ চলে গ্রামবাসীর। ঘটনাস্থলে যায় হারোয়া থানার পুলিশ। কখন চলে? তোমরা রাস্তা অবরোধ করলে কেন? তোমরা রাস্তা অবরোধ করলে কেন? আমরা এই 4 জনে মরে যাচ্ছি। আমরা এই বাড়ি শুয়েছিলাম, বাড়ির মধ্যে গাড়ি ঢুকে গেছিল নাকি? মাটির গাড়ি, ফুল লোড গাড়ি। এই গাড়িটা ঢুকে দিয়েছে, ওখানে আবার 5 দিলে পুরো উল্টে দিয়েছে। হ্যাঁ, রাত্রি এসে ওই গাড়ি মেরে দিয়েছে স্যার। কোন গাড়ি? এই যে আছে, এই যে গাড়িটা স্যার, মাটির গাড়ি স্যার। আর 5 মিনিট হলে আমরা মরে যেতাম। আমার ঘরের এই দেখো সব ভাঙচুর করে কি অবস্থা করেছে স্যার। এই অবস্থা আমরা 4 জন। গাড়ি এখানে চলে নাকি? হ্যাঁ, গাড়ি এই মাটির চলে। আর কিছুদিন আগে আমার মামাতো ভাইয়ের ঘর ভেঙে দিয়েছে, পাঁচিল ভেঙে দিয়েছে। সে আলোচনা করেছিল, তাও ওরা সিদ্ধান্ত করেনি স্যার। এখন দেখার আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নেয়। হারোয়া থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।